بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث শপথ প্রভাতের আলোয় এবং রাতের যখন তা গভীর অন্ধকারে আচ্ছন্ন হয় তোমার প্রতিপালক তোমাকে ত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্টও নন অবশ্যই পরকাল তোমার জন্য দুনিয়ার চেয়ে উত্তম এবং অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দান করবেন যে তুমি সন্তুষ্ট হবে তিনি কি তোমাকে ইয়েতিম অবস্থায় পাননি অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন এবং তোমাকে পথহারা অবস্থায় পেয়েছেন অতঃপর পথ প্রদর্শন করেছেন এবং তোমাকে অভাবগ্রস্ত পেয়েছেন অতঃপর সমৃদ্ধ করেছেন সুতরাং তুমি ইয়েতিমের প্রতি কঠোর হও না এবং ভিক্ষুককে ধমক দিও না আর তোমার প্রতিপালকের নেয়ামতের কথা প্রকাশ করো একবার ভেবে দেখুন তো এই কথাগুলোর গভীরতা এগুলো তো শুধু শব্দ না এগুলো যেন আকাশ থেকে নেমে আসা এক কোমল স্পর্শ এক গভীর সান্ত্বনা যা একটা দিশেহারা হতাশ মনকে শান্ত করে দেয় আচ্ছা এই যে এত বড় একটা আশ্বাস এর পেছনের গল্পটা কি কেন এই আয়াতগুলো নাজিল হয়েছিল এই প্রতিশ্রুতির আসল ওজনটা বুঝতে হলে আমাদের সে গল্পটা জানতে হবে গল্পটা শুরু হচ্ছে এমন একটা সময় থেকে যখন হঠাৎ করেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী বা আল্লাহর বার্তা আসা বন্ধ হয়ে যায় ভাবুন তো একবার এটা তার জন্য কতটা বড় মানসিক চাপের কারণ ছিল তিনি তখন এক ভীষণ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তার মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল আমি কি কোনো ভুল করে ফেললাম আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট এই চিন্তাটা তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল ভেতরের এই কষ্টের সাথে সাথে বাইরের চাপও কিন্তু কম ছিল না মক্কার লোকজন যারা তার বিরোধী ছিল তারা তাকে নিয়ে ঠাট্টা শুরু করে দিল তারা বলতো দেখো মোহাম্মদের রব তো তাকে ছেড়েই দিয়েছে এটা তার কষ্টকে যে কতটা বাড়িয়ে দিয়েছিল তা কল্পনাও করা যায় না আর ঠিক তখনই এই চরম মানসিক যন্ত্রণা আর চারপাশের বিদ্রোহের মাঝখানে আল্লাহর পক্ষ থেকে সরাসরি জবাব হয়ে নেমে আসে এই সূরা আদ-দোহা কিন্তু মজার ব্যাপার হল আল্লাহ এখানে শুধু মুখে আশ্বাস দিয়েই থেমে যাননি তিনি প্রমাণ দেখিয়েছেন আর সেই প্রমাণগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জীবন থেকেই নেওয়া আল্লাহ তাকে তিনটা খুব জরুরি কথা মনে করিয়ে দেন যেন বলছেন একটু পেছন ফিরে তাকাও আমি কি তোমাকে এতিম অবস্থায় পেয়ে আশ্রয় দিইনি তুমি যখন পথ খুঁজে পাচ্ছিলে না আমি কি পথ দেখাইনি আর যখন তোমার প্রয়োজন ছিল আমি কি তোমাকে অভাবমুক্ত করিনি এই কথাগুলো দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন যে তিনি অতীতেও পাশে ছিলেন সবসময় দেখুন এর পেছনের যুক্তিটা কত সুন্দর আল্লাহ যেন বলছেন তোমার অতীতই তোমার ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় প্রমাণ আমি যদি অতীতে তোমাকে একা না ছেড়ে থাকি তাহলে তুমি কেন ভাবছ যে আমি এখন তোমাকে ছেড়ে দেব অতীতের অভিজ্ঞতাকেই ভবিষ্যতের আশার ভিত্তি বানিয়ে দিলেন তো এই যে এত বড় একটা নেয়ামত এত বড় আশ্বাস এরপর কি সূরাটি এখানেই শেষ হয় না এটা আমাদের শেখায় যে আল্লাহর তরফ থেকে অনুগ্রহ পাওয়ার পর আমাদেরও কিছু দায়িত্ব থাকে সেই দায়িত্বগুলো কি খুব পরিষ্কার করে তিনটি নির্দেশনা দেয়া হয়েছে ১ এতিমের সাথে কঠোর হয়ো না ২ কেউ কিছু চাইলে তাকে ফিরিয়ে দিও না আর ৩ তোমার রবের যে নেয়ামত তা সবার কাছে প্রকাশ করো মানে কৃতজ্ঞ থাকো দেখুন কিভাবে ব্যক্তিগত কৃতজ্ঞতাকে একটা সামাজিক দায়িত্বের সাথে জুড়ে দেওয়া হলো মেসেজটা খুবই স্পষ্ট তাই না যখন কেউ আল্লাহর দয়া অনুভব করে তখন তার স্বাভাবিকভাবেই উচিত সেই দয়াটা অন্যদের দিকেও বাড়িয়ে দেওয়া বিশেষ করে তাদের প্রতি যাদের আসলেই সাহায্য প্রয়োজন